ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পল্লীগ্রাম টিভির একটি সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম আমি পাপি। আর এই নাটকের মেন ক্যারেক্টারে আছে সামাদ, রামিসা, শাহিন, শ্রাবণী, মুমিন ও আরো অনেকে। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের একটি অংশ। লেটস গো। বন্ধুরা, আমরা দেখলাম সামাদ জেল থেকে ছাড়া পেল। বাইরে রামিসা ও তার মেয়ে দাঁড়িয়ে আছে। সেখানে সামাদকে দেখে রামিসা আর কান্না থামাতে পারলো না, তার বুকে মাথা দিয়ে সে কান্না করতে লাগলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আমি পাপি এই নাটকটির নাম সত্যি অসাধারণ নাটক হবে মনে হচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। অবস্থা হয়েছে গো, তুমি ভালো আছো তো? তো চলে এসেছি, দেখো এবার সব ঠিক। আমরা দেখলাম রামিসা সামাদকে জিজ্ঞাসা করলো যে কেমন আছে না আছে। আর সেখানে সামাদ কি বললো রামিসাকে বললো যে তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। রামিসা, এই মেয়েটা কি? এটা তো আমরা দেখলাম সামাদ ও রামিসা কথা বলছিল। আর সেখানে সামাদের হঠাৎ একটি বাচ্চা মেয়ের দিকে চোখ পড়লো। আর রামিসাকে জিজ্ঞাসা করলো যে এই মেয়েটি কে। আর সেখানে রামিসা কি বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এটা তোমার মেয়ে উর্চিকা। আমার মেয়ে এত বড় হয়ে গেছে, হায় মা। বন্ধুরা, আমরা দেখলাম রামিসা বললো এটা তোমার মেয়ে। আর সেখানে সামাদ কান্না করতে লাগলো যে আমার মেয়ে এত বড় হয়ে গেছে, আয় মা বুকে আয়। তাই বলে তাকে জড়িয়ে ধরলো। আর চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আব্বা, তুমি জেলে ছিলে কেন বলো তো? এই বুড়ি, তোকে বলিনি এসব কথা জিজ্ঞেস করবি না? যেতে যেতে সব বলছি। দেখলাম সামাদের মেয়ে সামাদকে জেলে থাকার ব্যাপারে জিজ্ঞাসা করার পরে সেখানে রামিসা তাকে একটা বকা দিল। আর সেখানে রামিসাকে সামাদ বলল যে তুমি বকো না, চ মা চ, তোকে যেতে যেতে সব বলবো। তাই বলে টুকটুকিতে উঠছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বোমা, বোমা। আব্বা, ভাবি শরীরটা। তো বন্ধুরা, আমরা দেখলাম সামাদ বাড়ির উঠানে বসে কাজ করছে। আর সেখানে তার আব্বা বৌমা বৌমা করে ডাকছে। আর সেখানে হঠাৎ কে ঘর থেকে বেরিয়ে এলো, আমরা দেখলাম শ্রাবণী। আর শ্রাবণী এসে তার আব্বাকে কি বললো যে ভাবির আজ শরীর খারাপ। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই সময় একটু আলাদা যত্ন নেওয়ার দরকার। বাজার থেকে একটু ফল টল এনে দিবি, তা নয়। আব্বা, আমরা দেখলাম সামাদের আব্বা সামাদকে একটু বকা দিল যে এই সময়তে একটু যত্ন নিতে হয়, বাজার থেকে ফল টল এনে দিতে হয়। আর সেখানে সামাদ কি বলল, তেমন কিছু হয়নি। আর এখানে কি দেখলাম, শ্রাবণী এসে এক কাপ চা দিল। তো চলুন আমরা দেখে নেব এখানে আমি পাপি এই নাটকটা কেমন করেছে সেটা আমরা অবশ্যই দেখব। আর এই আমি পাপি, কে পাপি, এই নাটকে কে পাপি সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। সামাদ, শ্রাবণী বড় হয়েছে, ওর বিয়ে দেওয়াটা খুব দরকার। মতুর ভাইয়ের সঙ্গে কথা হয়ে গেছে, আমি কালই বাইরে চলে। দেখলাম সামাদের আব্বাকে কি বললো যে আমার মতিউর ভাইয়ের সঙ্গে কথা হয়ে গেছে, আর আমি শ্রাবণের বিয়ের টাকা জোগাড় করে চলে আসবো। তো চলুন আমরা দেখে নেব এখানে আমি পাপি এই যে নাটক, আমি পাপি, কে সে পাপি সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। বোমা এই অবস্থায়? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না আব্বা, শ্রাবণের বিয়ে তো এখনো 3 মাস বাকি আছে, তার আগে আমি টাকা। দেখলাম সামাদের আব্বা সামাদকে কি বললো যে রামিসাকে ছেড়ে এখন রামিসার কি হয়েছে। আর সেখানে সামাদ কি বললো, সামাদের আব্বাকে সামাদ বললো যে ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, রামিসাকে দেখার জন্য তো তোমরা আছোই। আর শ্রাবণী বিয়ে হতে এখনো 3 মাস বাকি আছে, তো তার মধ্যে আমি ঘুরে চলে আসবো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তুমি কান্না করছো কেন? এই অবস্থায় আমাকে একা ফেলে তুমি চলে যাবে? দেখলাম সামাদ ও রামিসা দুজনে কথাবার্তা বলছে। আর সেখানে রামিসা তো কান্নায় ভেঙে পড়েছে, কারণ তাকে ছেড়ে এখন থাকবে না কিছুদিন, কতদিন, 3 মাস। এই 3 মাস যে সামাদ বাড়িতে থাকবে না তার জন্য সে কান্নায় ভেঙে পড়েছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। দেখলাম একা হবে কেন, আব্বা আছে, শ্রাবণী আছে, বাইরে না গেলে আমি সব সামলাতে পারবো না। দেখলাম সামাদ রামিসাকে কি বললো যে 3টে মাস না গেলে তো হবে না, কারণ বাড়িতে সবাই আছে, তোমাকে খেয়াল রাখবে। তো চলুন আমরা দেখে নেব সে কোথায় যাচ্ছে আর কি কাজ করবে।
আর সে 3টে মাস পর আসবে, এসে তার বোনের বিয়ে দিবে শ্রাবণীর। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বাড়ি চলে যাবে নাকি? হ্যাঁ রে, বাড়ি চলে যাব। কি রে, কি খুঁজছে? আমার মোবাইল। আমরা দেখলাম সামাদ বাড়ি আসার জন্য সে প্রস্তুতি হচ্ছে আর জামা কাপড় সব ভাঁজ করছে। সেখানে একটি ছেলে এসে কি বললো যে কিরে সব ব্যাটিং পত্র গোছাচ্ছিস কেন, বাড়ি যাবে নাকি? আর সেখানে সামাদ বললো হ্যাঁ বাড়ি যাব। আর হঠাৎ তার মোবাইলের কথা মনে পড়লো, তাই কারণে প্যান্টে হাত দিয়ে দেখছে যে তার মোবাইলটা নেই। সেখানে পাশে থাকা একটি ছেলেকে বললো যে মোবাইলে ফোন কর, তারপরে ফোনে আর রিং করে না। তো চলুন আমরা দেখে নেব এখানে যে তার মোবাইলটি হারিয়ে গেছে মনে হচ্ছে, এই মোবাইলটি কি সে ফেরত পাবে? আর এই মোবাইল না থাকলে তো বহুত সমস্যা। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। দাদা একটা জলের বোতল দিন তো। চোর চোর চোর! মমিন যে ব্যাগটা নিয়ে পালাচ্ছে, আর সেখানে শাহিন টুকটুকুতে বসেছিল, টুকটুকু থেকে নেমে সে মমিনকে তাড়া করলো। তো চলুন আমরা দেখে নেব মমিনকে তাড়া করে কি ধরতে পারবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দাঁড়া, চোর চোর চোর! দেখলাম চোরের পিছনেতে আরো 5টা মানুষ দৌড়ে চোরকে ধরার জন্য। আর সেখানে শাহিনও দৌড়ছিল, আর কিছু লোক দৌড়ছিল, সঙ্গে সামাদও দৌড়ছিল সেই মুমিন চোরকে ধরার জন্য। তো চলুন আমরা দেখে নেব এখানে দৌড়তে দৌড়তে কি হলো, মুমিনের হাত থেকে ব্যাগটা শাহিন কেড়ে নিল, আর সেখানে কেড়ে নিয়ে দাঁড়িয়ে গেল। এবার কি ঘটতে চলেছে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই তোমার ব্যাগ। চুরি করে পালানো না, মা শালাকে। মুমিনের হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে সে দাঁড়িয়ে গেল। সেও তো মুমিনকে ধরার জন্যই গিয়েছিল, আর সেখানে হঠাৎ দাঁড়িয়ে যাওয়ার পরে চোর ভেবে তাকে সবাই এসে গণধোলা দিতে লাগলো, আর সেখানে সে মারা যায়। তো চলুন আমরা দেখবো নেক্সট ভিডিওটি। লেটস গো। কি হচ্ছে এখানে? স্যার, এ তো মারা গেছে। কনস্টেবল, একে অ্যারেস্ট করো। তো বন্ধুরা আমরা দেখলাম শাহিনকে তো মারতে মারতে মেরে ফেললো, ভুল বুঝে শাহিনকে যে মেরে ফেললো। আর পাশ দিয়ে পুলিশ যাচ্ছিল, পুলিশ এসে দেখে সে মারা গিয়েছে, আর সেখানে সবাই পালিয়ে গেল, যারা মারছিল তারা সবাই পালিয়ে গেল। সামাদ একা দাঁড়িয়ে গেল, আর তাকে ধরলো। ধরার পরে দেখছে যে সে মারা গিয়েছে, আর এখানে তাকে লকআপে পড়ার জন্য নিয়ে যাচ্ছে। তো চলুন আমরা দেখে নেব সামাদের কি হয় সেটাও আমরা দেখবো। লেটস গো। ওঠেন ওঠেন, আপনার লাগেনি তো? বন্ধুরা আমরা দেখলাম সামাদের মেয়েকে পুরো ঘটনাটা খুলে বলল, আর সেখানে হঠাৎ একটি লোক এসে টোটোতে ধাক্কা মারলো। সে কে? মুমিন। সেই মুমিন যে মুমিনের জন্য এই সামাদ 12টা বছর জেল খাটলো। তো চলুন আমরা দেখে নেব এই মুমিনকে কি চিনতে পারবে সামাদ, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। 12 বছর আগে। চোর চোর চোর! আমরা দেখলাম মুমিন পুরো ঘটনাটা বলল কাকে? সামাদকে, যে কি হয়েছিল সেদিন ঘটনাটা। আর সেখানে সামাদকে বলার পরে সামাদের পুরো মাথায় হাত, কারণ হচ্ছে সেদিন সামাদ একটা নির্দোষ ছেলেকে খুন করেছে, সেই কারণেই সে জেলে গিয়েছিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। শ্রাবণী, ভাই তুমি যাওয়ার পরে সব শেষ হয়ে গেছে, বেঁচে নাই। দেখলাম সামাদ বাড়ি ঢুকলো, আর বাড়ি ঢুকে কি দেখছে, শ্রাবণীর গায়ে একটা সাদা শাড়ি। কেনই বা শ্রাবণীর গায়ে সাদা শাড়ি? আর এখানে শ্রাবণী তার ভাইকে ধরে জড়িয়ে কান্না করতে লাগলো, কারণ আব্বা আর বেঁচে নেই। এ কথা বলতে বলতে সে পুরো কান্নায় ভেসে পড়লো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ভাই তুমি বাইরে যাওয়ার পর আমি সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। দেখলাম শ্রাবণের গায়ে সাদা শাড়ি কেন, সেটা বলতে লাগলো তার ভাই সামাদকে। শাহিনের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা পুরোটাই বলল সামাদকে। তো চলুন আমরা দেখে নেব কি এমন ঘটেছিল শ্রাবণীকে সাদা শাড়ি পরে থাকতে হলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমাদের সংসারটা ভালোই চলছিল, কিন্তু একদিন বন্ধুরা আমরা দেখলাম শ্রাবণী সাদা শাড়ি কি কারণে পরেছিল সেই ঘটনাটা বলল, আর তার মোবাইলে ছবি ছিল। সেই ছবিটা যখন সামাদকে দেখালো, সামাদের তখন পুরো মাথায় হাত, কারণ তার মাথার উপরে বাজকা পড়ার মতো পরিস্থিতি। কারণ কি দেখলাম, যে সেই ছেলেকে মেরেছে যে ছেলে শ্রাবণীর সঙ্গে বিয়ে করেছিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আর এই পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।